বাজারে গিয়েই দেখলাম শীতের সবজি ভরপুর উঠে গেছে। তো সিম এর মধ্যে কয়েকবার এনে রান্না করে খাওয়া হয়ে গেছে, কিন্তু ফুলকপিটা আনা হয় নাই। তো আজকে বাজার থেকে ফুলকপি নিয়ে আসলাম। তো ফুলকপির একটা রেসিপি করতেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আগেই মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম। মাছ ভাজা আছে, ভাজা মাছের ভিডিওটা দেখালাম না। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে আসছে, তখন এখানে আমি একটু রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। ওইটাও আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা না করে। যখন ওইটা একটু ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো তো ভীষণ দাম বাজারে, কিন্তু ফুলকপি রান্না করব আর টমেটো দিব না তা তো হতেই পারে না, কারণ টমেটো দিলে ফুলকপির টেস্টটা খুব ভালো আসে, আর ফুলকপিটাও ভাঙে না, গোটা গোটা থাকে। তো টমেটোটা আমি একটু মোটামুটি তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে টমেটোটা একেবারে গলে যাবে। টমেটোটা এখানে একদম বুঝাই যাবে না। আমি একটা টমেটো কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে আর কি কষায় এটার মধ্যে আমি বাকি সবজিগুলি ধুয়ে কুটে রেখেছি ওইগুলি আমি দিয়ে দিব। ফুলকপি তো অনেকভাবে খাওয়া যায়। আমি আজকে মাছ দিয়ে রান্না করতেছি। বাজার থেকে আমি বাটা মাছ এনেছিলাম, ওটাকে অনেকে চারা পোনাও বলে। তো বাটা মাছ দিয়ে কিন্তু এই ধরনের সবজিগুলি শীতের দিনে ভালোই লাগে। আমার কাছে শীতের যে কোনো সবজি খুব ভালো লাগে, তবে সেটা আমার খেতে বেশি ভাল লাগে টাটকার চাইতে বাসি সবজিটা খেতে ভাল লাগে। যেমন রাতে রান্না করলাম, ওই খাবারটা সকালে খেতে আমার ভালো লাগে। আর যদি সকাল দিকে রান্না করি, তাহলে সেটা বিকেল বা সন্ধ্যায় রাতে খাইতে ভাল লাগে। তো এখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে মতো, ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা যখন বলক চলে আসছে, এখন আমি আলু আর ফুলকপিগুলি দিয়ে দিয়েছি। আজকে ফুলকপির যে ডাঁটাগুলো ছিল ওগুলো আমি সাথে নিয়ে নিয়েছি, ওটা আর আমি আলাদা করিনি। ভালোই লাগে আমার কাছে, ডাঁটাগুলো চিবিয়ে খেতে মজা লাগে। তো আমি এখানে ফুলকপি, ডাঁটা, আলু একসাথে ঝোলের মধ্যে দিলাম। শুধু মশলার মধ্যেও চাইলে এটা কষানো যেত, এতে ফুলকপিটা ভেঙে যেত। আমি চাচ্ছি যে ফুলকপিটা যাতে আস্তে আস্তে থাকে, এর জন্য আমি পানিটা আগে দিয়ে ওইটা বলক আসছে, বলক আসার উপরে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে আরেকটু সময় কষায় নিব। এতে তরকারির টেস্ট কিন্তু খুব দারুণ আসে। মাছের যে ফ্লেভারটা, এটা সবজির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। আমি এই যে মাছগুলি উপর থেকে ভাজা মাছগুলো একটু দিয়ে দিচ্ছি। অল্প মাছ দিয়ে রান্না করব, কারণ এই মাছটা আমরা রান্নার চাইতে ভাজা খেতেই বেশি পছন্দ করি, কিন্তু আজকে আমি ফুলকপি দিয়ে রান্না করতেছি। তারপরও রান্না মাছটা সবাই একটু কম খাবে দেখে এখানে আমি অল্প কয়েক টুকরা মাছ দিয়েছি, বেশি মাছ আমি দেইনি। এই তো আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপর সুন্দর করে এটা নেড়েচেড়ে রান্না করে নেব। আর শীতের সবজি মানেই কিন্তু একটু ধনেপাতা দেওয়া, ধনেপাতা দিলেও সবজির টেস্ট দারুণ আসে। এটা আমি ধনেপাতা দিয়ে রান্না করব। ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু ঢেকে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট সময় আমি এটা আরও রান্না করব। তারপরে আমি এটা ধনেপাতা দিয়ে পরে নামিয়ে নেব। বাজারে গেলে কত রকমের সবজি দেখা যায়, তবে আমার কাছে কেন জানি মনে হয় যখন প্রথম প্রথম শীতের সবজিগুলি ওঠে, তখন আমার বেশি খাইতে ভালো লাগে, আর ওই সময় আমার আগ্রহটা বেশি কাজ করে। কিন্তু যত এটা পূরণ হতে থাকে, তত আবার এটার প্রতি আমার আগ্রহ নষ্ট হয়। আমি একটা টমেটো কিন্তু কষানোর মধ্যেই দিয়েছিলাম, দেখেছেন, আর আরেকটা টমেটো আমি উপর থেকে দিয়ে দিয়েছি। এই টমেটোটা এই সময় দিয়েছি এই কারণেই, যাতে টমেটোটা যাতে আস্ত আস্ত থাকে, এতে দেখতে কালারটাও খুব সুন্দর আসবে। তরকারি যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে ওটা খেতেও ভালো লাগে। তো ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে।